হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রিয়াঙ্কার বাঙালিয়ানা রান্নাঘর। প্রিয়াঙ্কার বাঙালিয়ানা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজ নিয়ে এসেছি ডিম খেতে যারা ভালোবাসেন তাদের পছন্দের ডিম কারি রেসিপি। রেসিপিটি পুরো দেখার জন্য অনুরোধ রইল। এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। এখানে আছে 5টা ডিম। ডিমটাকে আমি একটু প্রথমে ম্যারিনেট করে নেব, যার জন্য নিয়ে নিচ্ছি প্রথমে অল্প করে লবণ, নিয়ে নেব হলুদ গুঁড়ো, এরপরে নিয়ে নেব অল্প করে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, তাহলে ডিমের কালারটা একটু ভালো আসবে। এরপরে ডিমটাকে মাখিয়ে নেব। এরপর কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সর্ষের তেল। তেলটাকে ভালো মতন প্রথমে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ডিমগুলো। ডিমগুলো কিন্তু বেশি কড়া ভাজবো না, একদম হালকা করে ডিমটাকে ভেজে তুলে রাখবো। ঠিক এইরকমভাবে ডিমগুলোকে ভেজে তুলে নেব। এরপরে কড়াইতে আরও 4 চামচের মতো সর্ষের তেল আমি দিয়ে দিলাম। এবারও ভালো করে তেলটাকে গরম করে নিতে হবে। প্রথমে তেলটা যেহেতু গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি 4টে বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। হালকা লাল কালার হয়ে গেলে দিয়ে দেবো এখন একটা টমেটো কুচি, একটা গোটা টমেটো কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজ আর টমেটোটাকে আরেকটু হালকা লাল করে ভেজে নেব। অল্প করে দিয়ে দিচ্ছি এখানে নুন। দেখুন পেঁয়াজটাকে হালকা আর পেঁয়াজ আর টমেটোটাকে হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে পেঁয়াজ আর টমেটোটাকে একটা বাটির মধ্যে তুলে ঠান্ডা করতে দেবো। যখনই পেঁয়াজটা ঠান্ডা হয়ে যাবে, এরপরে পেঁয়াজ আর টমেটোর একটা পেস্ট তৈরি করে নেব। পেঁয়াজ টমেটো দিলাম, তার সাথে দিয়ে দেবো 4-5টা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো আদা কুচি, দিয়ে দেবো 5 থেকে 6টা রসুন। এবার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। পেস্ট কিন্তু রেডি হয়ে গেল। কড়াইয়ের মধ্যে এখন
একটু ফোড়ন দিয়ে নেব। যেমন প্রথমেই দিয়ে দিলাম জিরে, সাদা জিরে, দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ। ফোড়নটা যে ভালো মতন হয়ে যাবে তখনই যে পেস্টটা করেছিলাম পেঁয়াজ, টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কা, সেই পেস্টটা এখন এখানে দিয়ে দিচ্ছি। এরপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটাকে দেখুন ভালো মতন করে কষিয়ে নিয়েছি। এরপরে কিছু মশলা অ্যাড করব। যেমন প্রথমেই দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, এরপরে দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, প্রত্যেকটা উপকরণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর অল্প অল্প করে জল দিয়ে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দিলাম 2 চামচের মতো টমেটো সস। টমেটো সসটা দেওয়ার পর আরও ভালো মতন করে গ্যাসটাকে কমিয়ে রেখে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। মিক্সি ধোয়ার বাটিটা কিন্তু জলটা আমি দিয়ে দিলাম। বাটি ধোয়ার জলটা কিন্তু আমি এখন এই মশলার মধ্যে দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। সেজন্য জল দিয়ে দিয়ে বারবার করে এটা কষিয়ে নিচ্ছি। মশলা কিন্তু ভালো মতন করে কষে গেছে। এখন আমি ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার পর আরও ভালো করে 5 মিনিটের মতন মশলাটাকে কষিয়ে নিতে হবে। ডিম কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি 1 কাপের মতো জল দিয়ে দিচ্ছি। যে যেরকমভাবে গ্রেভি পছন্দ করবেন ঠিক সেরকমভাবে জলের মাপটা দেবেন। আমি এখানে 1 কাপ জল দিলাম। এরপরে একটু ফুটতে দেবো। তার আগে দিয়ে দিচ্ছি অল্প করে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর কিছুক্ষণ রেখেছিলাম ফোটানোর জন্য। এরপর ওপর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এই ডিমের কারিটা কিন্তু আপনারা রুটি বা গরম ভাতের সাথে বা লুচির সাথেও কিন্তু খেতে পারেন। খেতে লাগবে অসাধারণ। আমি ঠিক এই রকমভাবে মানে এইটুকুনি আমি গ্রেভিটা রাখছি। এরপরে সবার লাস্টে আর একটু দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ডিমের কারি। খুব সহজে কিন্তু এই ডিমের কারি রেসিপিটি তৈরি হয়ে গেল। আপনারাও, আপনাদের কাছে আমি অনুরোধ করছি আপনারা বাড়িতে ঠিক একই রকমভাবে এই ডিমের কারি রেসিপিটি তৈরি করুন আর আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। রেসিপিটি সম্পূর্ণ দেখা হয়ে গেলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আর এখনও অবধি যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আর রেসিপিটি সম্পূর্ণ দেখবেন আর আপনারাও বাড়িতে অবশ্যই করে এই রেসিপিটি একবার হলেও ট্রাই করুন। আপনাদের কিন্তু খেতে দুর্দান্ত লাগবে, এইটুকুনি কথা দিতে পারি।
তাহলে আজকে আমার এই সুন্দর এবং সিম্পল একটি রেসিপি আপনাদের সামনে দেখালাম। আপনাদের কেমন লেগেছে আপনারাও প্লিজ আমাকে জানান।